আজ আমি ঠিক করেছি এয়ারপোর্ট টার্মিনাস থেকে পায়ে হেঁটেই যশোর রোড চলে যাব। দেখবো কতক্ষণ সময় লাগে। আর যশোর রোডে যাওয়ার জন্য তো বাস আছে বা অন্যান্য 4 চাকার সাহায্য নেওয়াই যেতে পারে, কিন্তু যখন রাস্তা একটা পেয়েই গেছি, দেখে নিই কীভাবে যাওয়া যায়। আমি মেট্রো রেলের এই সাবওয়েতে নেমে পড়েছি, সাবওয়ে ধরে হেঁটে যাচ্ছি। এই যে হলুদ বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যারো চিহ্ন করা আছে এবং এই চিহ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোন দিকে যেতে হবে। আমি যাব 2.5 নাম্বার গেটের দিকে। 2.5 নাম্বার গেটকে যেটাকে বলে কাটা গেট, এখন বর্তমানে কাটা গেট নামেই যেটা পরিচিত। এদিকে হচ্ছে মেট্রো রেলের প্ল্যাটফর্মে যাবার রাস্তা, এদিকে টিকিট কাউন্টারেরও অ্যারো চিহ্ন দেওয়া আছে। আমি এগিয়ে চলেছি মাটির কিছুটা নিচে এটা। আর মেট্রো রেলটা আরও নিচে যেতে হবে, মেট্রো রেলে যেতে গেলে, প্ল্যাটফর্মে যেতে গেলে আরও নিচে যেতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে এইভাবে কিন্তু রাস্তার মতো হেঁটে কিন্তু আমি যেতে পারবো না, আমার টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে টিকিট কেটে প্ল্যাটফর্মের মাধ্যমে আমার হয়তো উল্টো দিকে যেতে পারবো আমি, মানে যশোর রোডের দিকে যেতে পারবো, এটাই আমার ধারণা ছিল। তো দেখবার জন্য আজকে আমি এখানে নেমে পড়েছি সাবওয়েতে। আর রাস্তাটাও চিনে নেব, যখন তখন যেতে পারবো। অনেক আগে কিন্তু আমরা 2.5 নাম্বার দিয়ে বা কাটা গেট দিয়ে কিন্তু সোজা চলে আসতে পারতাম মেট্রো এই এয়ারপোর্ট টার্মিনাসে, কিন্তু এখন মেট্রো রেলের কাজ চলবার জন্য আটকে দিয়েছিল। তাছাড়াও হোটেল হয়ে গেছে, একটা তাজ হোটেল হয়ে গেছে, পুরোটাই কিন্তু এখন আটকে দেওয়া হয়েছে। হাঁটা পথে যাওয়া যায় বাইরের দিকে, সেটা 1 নাম্বার গেট বা 2 নম্বর গেট, কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। আর এটা কিন্তু একটা শর্টকাট রাস্তা হয়েছে যশোর রোডে যাওয়ার, তাই আমি দেখছি কত টাইম লাগে। এখানে জিজ্ঞাসাও করে নিচ্ছি যে কোন দিক দিয়ে যাব, কারণ এখানে এসে কিন্তু একটু বুঝবার কষ্ট হচ্ছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করে এগিয়ে চললাম আর সোজা যাচ্ছি। ডান দিকে গেলে প্ল্যাটফর্ম, এদিকে প্ল্যাটফর্ম। টিকিট যেহেতু কাটা নেই, আমার প্ল্যাটফর্মে যাওয়ার প্রয়োজনও নেই, আমি যাব যশোর রোড, তাই আমি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। অনেকটাই কিন্তু রাস্তা, আমার প্রায় সময় যা লেগেছে মোটামুটি 10 মিনিট মতন সময় কিন্তু আমার পায়ের হাঁটাতে লেগেছে, কারণ আমি কচ্ছপের গতিতে হাঁটি। আর আমার একটু যেহেতু দেখে বুঝবারও একটু অভ্যেস আছে, তাই একটু সময় নিয়েই আমি যাচ্ছি, হাতে সময়ও ছিল। যখন আমি সাবওয়েতে নামলাম তখন ঘড়িতে টাইম ছিল 8টা 4, রাত্রি 8টা 4। এখনো এই জায়গাটা অতটা পরিচিত হয়নি, তাই লোকজন একেবারে নেই বললেই চলে, আমি একাই চলেছি। যখন আস্তে আস্তে মানুষের সুবিধা হয়ে যাবে, মেট্রো রেল পুরোপুরি চালু হয়ে যাবে, চালু হয়েছে যেটা নোয়াপাড়া থেকে আসছে সেই মেট্রোটা চালু হয়েছে, তো ওদিকে যাওয়ার লোক সংখ্যা হয়তো খুবই কম, সেই কারণে এখানে ফাঁকা। আর বাস আছে হাওড়া যাওয়ার জন্য, সহজে বাসেও যাওয়া যায়। আগে তো বাস ছিল না, কিছুই ছিল না, খুবই অসুবিধা ছিল। এখন অনেক সুবিধা হয়ে গেছে, এয়ারপোর্ট থেকে বেরিয়েই বাইরে যাবার, হাওড়া বা অন্যান্য দিকে যাবার কিন্তু অনেক সুবিধা আছে, গাড়িও পাওয়া যায়, গাড়িও অ্যাভেলেবেল, একটু এক্সপেন্সিভ, আর বাসেও যাওয়া যায়। এখন তো মেট্রো চালু হয়ে গেছে, মেট্রো যেহেতু সেক্টর 5-এর দিকে এখনো চালু হয়নি এয়ারপোর্ট থেকে, সেই কারণে হয়তো লোক সংখ্যা অনেকটা কম। তাছাড়া রাত্রিও হয়েছে, 8টা 4 হয়ে গেছে অলরেডি, নামতে সময় দেখেছি, মানে এখন প্রায় 8টা 9 মতন বাজে। তো এগিয়ে চলেছি, দেখা যাক আর কত। আমি তো ভেবেছিলাম যে এইভাবে বোধহয় আমি আসতে পারবো না, আমার বোধহয় প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। মেট্রো রেলের প্ল্যাটফর্ম ইউজ করতে গেলে তো টিকিট কাটতে হবে, টিকিট কেটে হয়তো আমার প্ল্যাটফর্মের মাধ্যমে বাইরে বেরোবার রাস্তা পাবো, কিন্তু এরকম যে সাবওয়ে করা আছে এটা কিন্তু আমার ধারণা ছিল না। আর দেওয়ালে বিভিন্ন রকমের ফটোগ্রাফ আছে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানের। দক্ষিণেশ্বরের ফটো আমরা দেখতে পেলাম এর মধ্যেই, দক্ষিণেশ্বর আছে, বেলুড় মঠ আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো আছে, তারপর সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রের ছবিগুলো আছে। ভালো লাগবে এখান দিয়ে আসলে। আমি একা চলেছি যেহেতু, কিন্তু আমাদের এখানে কোনো ভয় নেই, এখনো পর্যন্ত ভয়ের মতন কোনো কিছু তো শুনিনি। এই জন্য একা ভয় নেই দেখেই কিন্তু আমি এই পথটা ধরেছি। আর পুলিশ পাহারা যেহেতু আছে বিভিন্ন দিকে, ভয়ের তো কোনো কারণই নেই। তারপর যথেষ্ট সেফ এয়ারপোর্ট জোন আমাদের যথেষ্ট সেফ, যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই কারণে আমি কিন্তু একা যেতেও ভয় পাচ্ছিলাম। অনেকটা পথ, তাই না?
আমি কিন্তু কোনো রকম স্পিড বাড়াইনি বা কমাইনি, যা ছিল 8 বার আমার তাই রেখেছি সময়টা বোঝাবার জন্য। ছেলেদের হাঁটাতে বা যারা স্পিডে হাঁটে, দ্রুত গতিতে যারা হাঁটেন, তাদের এটা 4 থেকে 5 মিনিট সময় হয়তো লাগবে এইটুকু ক্রস করতে। আর আমি এখন মনে হচ্ছে প্রায় কাছাকাছি এসে গেছি। সামনে একজন আর্মি অফিসার আসছেন, উনিও আমাকে একটু কথা বললেন। যাই হোক, হয়তো সান্ত্বনা দেবার জন্য বা ভয় কাটাবার জন্য, যেহেতু আমি একা আছি সেই জন্য হয়তো উনি কথা বলেছেন। দাঁড়ালাম। नहीं, ड्यूटी तो नहीं है, 2.5 नंबर में गेट से पास होना है इसलिए। अच्छा अच्छा, यही है, শুনুন सीधे কি जाना, বলছে। हाँ, फिर अपना राइट साइड हो जाना, ऊपर निकल ओके, थैंक यू इधर सर। इधर के रहने वाले हैं? हाँ, इधर का कहाँ इधर कहाँ रहते हैं? वो जो मानिकपुर है ना, हाँ हाँ, वहाँ पे अच्छा अच्छा, क्या काम करते हैं? हेल्थ हैं? हेल्थ सेक्टर, हेल्थ सेंटर। अच्छा अच्छा अच्छा, ठीक है। थैंक यू सर। এগিয়ে চলেছি, এসেই গেছি বোঝাই যাচ্ছে। আর একটু এগিয়ে গেলে আমি মাটির ওপরে উঠে যাব। আমাদের একটু বিশ্বাস বন্ধ হয়েছে, আর কোনো প্যাসেঞ্জার প্রবেশ করবেন না। আমার আজকের এই অভিজ্ঞতা বেশ ভালো লাগলো, ভবিষ্যতে কাজে লাগাবো। প্রত্যেক দিনের অভিজ্ঞতাই কিন্তু আমরা পরবর্তী জীবনে কাজে লাগাই। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। প্রত্যেক দিন আমরা নিজেকে যেমন চেঞ্জ করি, প্রত্যেক দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়েই কিন্তু আমরা জীবনের ভবিষ্যতের পথ কিন্তু এগিয়ে চলি। তো আমি তো প্রায় চলেই এসেছি, আর একটু গেলেই টাটা গেট বা 2.5 নাম্বার। যারা মেট্রো রেল ব্যবহার করবেন তারা সহজেই 2.5 নাম্বারের দিকে চলে আসতে পারেন, বা এয়ারপোর্টে যারা যাবেন বা এয়ারপোর্ট থেকে যারা আসবেন বিমান পরিবহনের মাধ্যমে, বিমান পরিষেবার মাধ্যমে, তারাও এদিক দিয়ে যাতায়াত করতে পারেন। আর লাগেজ থাকলেও লাগেজ কিন্তু সহজেই এখান থেকে ক্যারি করা যাবে। তো আমি এবার সিঁড়িতে উঠবো, তাই একটু নিজের ফটো তুলে নিলাম। আমার তো আজকে খুব ভালো লাগলো এরকম একটা জার্নি। এখানে কিন্তু এসকেলেটার আছে, কিন্তু এসকেলেটার চলছে না, লোকজন নেই, এই জন্য এসকেলেটার কিন্তু বন্ধ করে রাখা আছে। আমার সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হয়, অনেকটা উপরে তো, এই এসকেলেটার বন্ধ। আমি এবার সিঁড়ি দিয়ে উঠে যাব, অনেকটা উপরে। আমার একটু কষ্টই হবে, দম বন্ধ হয়ে আসে আমি সিঁড়ি ভাঙতে গেলে, কিন্তু অগত্যা আমার উঠতেই হবে উপরে, আর কোনো উপায় নেই। আর আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, কারোর যদি কোনো রকম উপকার করে থাকতে পারি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বেরিয়ে গেলাম, সামনের দিকটা একটু অন্ধকার, এদিকটা একটু অন্ধকার থাকে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। যারা একা চলতে ভয় পান তাদের আসবার দরকার নেই, যাদের ভয় নেই তাদের ঠিক আছে। তবু বলবো ভয়ের কিছু নেই, এয়ারপোর্ট এরিয়াতে এখনো পর্যন্ত এরকম কোনো খারাপ খবর শোনা যায়নি। এবার আমি যশোর রোডের দিকে বেরিয়ে পড়লাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চোখ রাখুন পরের ভিডিওতে। নমস্কার।